বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু নাগরিককে পিটিয়ে খুনের অভিযোগ। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের কয়েকদিনের মধ্যেই আবারও এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু। বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু নাগরিককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের কয়েকদিনের মধ্যেই আবারও এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আবারও এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই খবর সামনে আসছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখার অভিযোগে দীপুচন্দ্র দাস নামে বাংলাদেশের সংখ্যালঘু এক যুবককে হত্যা করা হয়েছিল। তাকে পিটিয়ে হত্যা করার পর তাকে পুড়িয়ে দেওয়া হয়। একই রকম ভাবে এবার ঘটনাস্থল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হোসাইনডাঙ্গা পুরাতন বাজার। সেখানে রাত 11টা নাগাদ অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক ব্যক্তিকে প্রথমে পেটানো হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। গণপিটুনিতে মৃত্যু হয়েছে 29 বছর বয়সী যুবক ওই অমৃত মণ্ডলকে। পাংশা উপজেলার যে মডেল থানা তার ওসি শেখ মইনুল ইসলাম তিনি বলছেন যে ঘটনাস্থলে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটেছিল তার আগে এই যে অমৃত মণ্ডল সেই তার ওরফে সম্রাটের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। তার নাকি একটা সম্রাট বাহিনী বলে একটি বাহিনী ছিল, সেই বাহিনীকে দিয়েই সে স্থানীয়ভাবে তোলাবাজি করতো বলে ওই পুলিশের খাতায় তার নামও নাকি রয়েছে, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। হোসাইনডাঙ্গা গ্রামের বাসিন্দা অক্ষয় মণ্ডলের ছেলে এই অমৃত মণ্ডল। পুলিশ জানিয়েছে যে যারা গণপিটুনিতে জড়িত তাদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের যে ঘটনাগুলি সেগুলি ঠিক কিভাবে ঘটেছে সেটার জন্য তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেই জানানো হয়েছে পাংশা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে। কয়েকদিন আগেই দীপুচন্দ্র দাসের ঘটনা ঘটেছিল, এবার ঘটনা ঘটেছিল রাজবাড়িতেও এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের মধ্যে একদিকে আতঙ্কের সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন করে এই গণপিটুনিতে হত্যার ঘটনায় উত্তেজনা যথেষ্ট বাড়ছে। একটা বিষয় স্পষ্ট, কি অভিযোগ ছিল বা না ছিল তার থেকেও বড় কথা, বাংলাদেশে যে আইনের শাসন নেই, মোহাম্মদ ইউনূস যে আইনের শাসন বলবৎ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। পরপর একের পর এক ঘটনা ঘটছে। দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো, তারপরে আবারও আমরা দেখতে পেলাম এই অমৃত মণ্ডল ওরফে সম্রাট, তাকে একই রকম ভাবে গণপিটুনিতে তাকে দিয়ে হত্যা করা হলো। গতকাল ফ্লাইওভারের উপর থেকে বোমা মেরে একজনকে মেরে ফেলা হলো। একের পর এক ঘটনা ঘটছে এবং ওসমান আলীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবং যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, যার তীব্র নিন্দা করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন, তারপরেও কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি মোহাম্মদ ইউনূসের। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।